হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স স্টাডিয়ান। আজকের এই পর্বে আমরা নবম শ্রেণী গণিত প্রকাশ অর্থাৎ ক্লাস 9 ম্যাথামেটিক্সের চ্যাপ্টার নাম্বার 2 সূচকের নিয়মাবলী লস অফ ইন্ডিসেস এই চ্যাপ্টারের কোষে দেখি 2 এর 2 নম্বরে যে সরলগুলি রয়েছে এই প্রবলেমগুলি সলভ করব। এর আগের পর্বে আমরা 1 নম্বর অর্থাৎ মান নির্ণয় করি এই প্রবলেমগুলি সলভ করেছিলাম, এই 3টা প্রবলেম সলভ করেছিলাম। তো যারা এর আগের ভিডিওটি দেখুন, এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে কিংবা প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে, সেই প্লেলিস্টে গিয়ে ক্লিক করে কিন্তু তোমরা আগের ভিডিওটি দেখে নিও। তো 2 নম্বর প্রবলেম থেকে আজকে স্টার্ট করছি। প্রথম প্রবলেমটা রয়েছে 8a³ ডিভাইড 27x⁻³ হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু 64a³ ডিভাইড 27x⁻³ হোল টু দি পাওয়ার -2/3। কোশ্চেন নাম্বার 2 এর 1 নম্বর প্রবলেমটাকে আমরা তুলে নিলাম, এখন এটাকে আমরা সলভ করব। ইকুয়াল টু, দেখো 8a³ ডিভাইড 27x⁻³ আছে। তো যেহেতু এখানে ডিভাইড সিম্বল আছে, তো আমরা এটাকে 8a³ ডিভাইডেড বাই অর্থাৎ নিচে দাগ টেনে এটাই লিখতে পারবো। কি লিখবো দেখে নাও, 8a³ লিখলাম, এই ডিভাইড সিম্বলের জন্য দাগ টেনে দিলাম, অর্থাৎ এটা ডিভাইড এটা 27x⁻³ আমরা লিখতেই পারি। তো এইটা ডিভাইড এটা, তার জন্য আমরা 8a³ দাগ টেনে এটা করলাম। এবার টোটালটা একটা ব্র্যাকেটের মধ্যে আছে, তার উপরে পাওয়ার কিন্তু 2/3 রয়েছে, 2/3 ইন্টু, ঠিক একই রকম ভাবে এখানে কি করব, তারপর 64a³ ডিভাইড 27x⁻³ হোল টু দি পাওয়ার -2/3 রয়েছে, এখানেও ঠিক তাই করব। 64a³ দাগ টেনে দিয়ে 27x⁻³ অর্থাৎ ডিভাইডকে আমরা a³ ডিভাইডেড বাই এভাবে 27x⁻³ লিখলাম। টোটালটা একটা ব্র্যাকেটের মধ্যে থাকবে, তার পাওয়ারে কিন্তু রয়েছে -2/3, পাওয়ারে আছে 2/3 মাইনাস, ইকুয়াল টু। এবার কি করবে, দেখো এখানে এটাকে যদি আমি এই রূপে লিখি, 8a³ বাই নিচে 27 লিখলাম। এবার দেখো x⁻³ আছে, x⁻³ নিচে আছে, এটাকে আমি উপরে লিখতে যাচ্ছি, তাহলে x⁻³ লিখব। অর্থাৎ এখানে দেখো রাফের মধ্যে, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো x⁻³ যদি থাকে, এটাকে তুমি 1/, হিসাবে যখন লিখবে না, তখন এটাকে লিখতে লাগবে x⁻³ ঠিক একই রকম ভাবে এখানে 1/x⁻³ রয়েছে, কিন্তু নিচে x⁻³ আছে, অর্থাৎ এটাকে তুমি যদি এখন উপরে লিখতে চাও, তাহলে কিন্তু তোমাকে x⁻³ এই ফর্মে লিখতে লাগবে। তাহলে এটাকে আমরা কত লিখবো, x⁻³ যেটা আছে সেটাকে আমি উপরে লিখছি, অর্থাৎ এখানে আমি লিখবো x⁻³ টোটালটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, তার পাওয়ারে রয়েছে 2/3 ইন্টু, এখানে যে ক্যালকুলেশনটা করলাম ঠিক একই রকম ভাবে এখানে আমরা ক্যালকুলেশন করব। এখানে কি রয়েছে, 64a³ ডিভাইডেড বাই 27। দেখো এখানে x⁻³ আছে, এই ক্যালকুলেশনটা একটু আগে তোমাদের দেখালাম যে 1/x⁻³ যদি থাকে, এটাকে তুমি কি লিখতে পারো, x⁻³ লিখতে পারো। অর্থাৎ x⁻³ কে আমি উপরে লিখছি, এটা কি লিখবো, x⁻³ ব্র্যাকেটে রাখলাম, তার পাওয়ারে কত রয়েছে, -2/3। এখন এটাকে ক্যালকুলেশন করি। দেখো তুমি কিন্তু 8 কে এইভাবে লিখতে পারো, 8 মানে কি, 8 মানে হচ্ছে 2 ইন্টু 2, কারণ 2 দুগুণ 4, 4 দুগুণ কত 8, অর্থাৎ 8 কে তুমি কত লিখতে পারো, কি গুণ করছি, 2 গুণ করছি কতবার, একবার, 2 বার, 3 বার, তার জন্য পাওয়ারে হবে 3, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3। 8 কে তুমি 2 টু দি পাওয়ার 3 লিখতে পারো। সেই জন্য আমরা এই জায়গাটাকে একটু ভালো মতো দেখো, 2 লিখবো, a³ এর a লিখলাম, x³ এর আমি x লিখছি, কি কেন লিখছি পরে তোমরা বুঝতে পারবে। আপাতত শুধু দেখো যে 8 এর জন্য আমি 2 লিখলাম, a³ এর থেকে a লিখলাম, x³ এর থেকে আমি x লিখলাম। আর 27 কে তুমি যদি ভেঙে দাও, তাহলে তুমি এখানে পাবে 3 ইন্টু 3 ইন্টু 3, অর্থাৎ 3 বার যদি 3 গুণ করো তাহলে হচ্ছে 27, 3 3 9, 3 9 27, অর্থাৎ 27 কে ভাঙলে তুমি 3 ইন্টু 3 ইন্টু 3 লিখতে পারবে। এবার কি গুণ করছো, তুমি 3 গুণ করছো কতবার, একবার, 2 বার, 3 বার, তার জন্য পাওয়ারে হবে 3। যাকে গুণ করবে সেটা এখানে বেসে লিখতে লাগবে, আর যত বার গুণ করবে সেটাকে তোমার পাওয়ারে লিখতে লাগবে। তো 27 এর জন্য আমি এখানে লিখলাম 3। এবার কি করব,
টোটালটাকে ব্র্যাকেটে রেখে তার পাওয়ারে 3 লিখব। তাহলে কি হলো, যদি এই ব্র্যাকেট তুমি যদি তুলে দাও তাহলে 2 কিউব হয়ে যাবে, এই কিউবটা 2 এর উপর চলে আসবে, 2 কিউব মানে কত 8, এটা মিলে গেল। এর উপরে পাওয়ার 3 চলে আসবে, তাহলে এ কিউব হয়ে যাবে, এক্স এর উপরে পাওয়ার 3 চলে আসবে, এক্স কিউব হয়ে যাবে, 3 এর উপরে পাওয়ার 3 চলে আসবে, অর্থাৎ 27 হয়ে যাবে। তার মানে এই ব্র্যাকেটটা যখন তুমি তুলে দেবে তখন কিন্তু আলটিমেটলি এটাই চলে আসবে। তার মানে এইটাকে কিন্তু আমরা সাজিয়ে 2ax ডিভাইডেড বাই 3 হোল টু দি পাওয়ার কিউব লিখতে পারি। এবার দেখো, এটাকে আমরা এটা লিখলাম, কিন্তু তার পাওয়ারে তো অলরেডি 2/3 ছিল, তো তুমি কি করবে, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখবে, রাখার পরে তার পাওয়ারে কিন্তু আবার তোমাকে 2/3 লিখে দিতে হবে, কারণ এই 2/3টা তো পাওয়ারে ছিলই, তাহলে এটা আমরা লিখবো, আর এটাকে ক্যালকুলেশন করে তো আমরা এটা লিখলাম ইনটু। এবার ঠিক একই রকম ভাবে 64কে দেখো, তুমি এখানে 64কে দেখে নাও। দেখো 64কে তুমি কি লিখতে পারো, 64 মানে তুমি বলতে পারো 4 ইন্টু 4 ইন্টু 4, 4 4 16, 16 সঙ্গে তুমি যদি 4 গুণ করে দাও তাহলে 64 চলে আসবে। অর্থাৎ এটাকে তুমি কি গুণ করছো, 4 গুণ করছো, কতবার, একবার, দুইবার, তিনবার, তার জন্য পাওয়ারে কত লিখবে, কিউব লিখবে, তাহলে 4 কিউব আসবে। কিন্তু ঠিক একই রকম ভাবে এখানে যে ক্যালকুলেশনটা করলাম এখানেও ঠিক তাই করব। 64 এর জন্য আমি এখানে 4 লিখবো, এ কিউবের থেকে আমি এখানে এ লিখলাম, এক্স কিউবের থেকে আমি এখানে এক্স লিখলাম, আর 27কে ভাঙলে একটু আগে আমরা দেখলাম 3 ইন্টু 3 ইন্টু 3 অর্থাৎ 3 টু দি পাওয়ার 3 লিখতে পারি, অর্থাৎ 27 এর জন্য আমি 3 লিখবো। এই টোটালটাকে ব্র্যাকেটে রেখে তার পাওয়ারে লিখবো 3। তাহলে এই ব্র্যাকেটটা যখন তুলে দেবো তখন 4 কিউব হয়ে যাবে, 4 কিউব মানে কত 64, মিলে গেল, এ কিউব চলে আসবে, এক্স কিউব চলে আসবে, আবার 3 টু দি পাওয়ার 3 চলে আসবে, 3 টু দি পাওয়ার 3 মানে কত 27। তার মানে এইটাকে তুমি কিন্তু 4ax বাই 3 হোল টু দি পাওয়ার 3 লিখতে পারো। এবার দেখো এর পাওয়ারে কিন্তু -2/3 রয়েছে, তার জন্য তুমি এটাকে টোটালটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবে, তার পাওয়ারে লিখবে -2/3। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি কিন্তু তোমাদের এই বিষয়টা আবার বোঝানোর চেষ্টা করব। তারপরে প্রবলেম দেখো, তারপরে দেখো, এবার দেখো এটার পাওয়ারে 3 রয়েছে, তার উপরে পাওয়ারে 2/3, তাহলে পাওয়ারের উপর পাওয়ার চলে আসলো। আর আমরা কি জানি, পাওয়ারের উপর যদি পাওয়ার আসে তাহলে পাওয়ার দুটাকে গুণ করতে লাগে, পাওয়ারের উপর পাওয়ার আসলে পাওয়ার দুটাকে গুণ করতে লাগে, তাহলে তুমি 3 সাথে কি গুণ করবে, 2/3। এবার দেখো 3 সঙ্গে তুমি যদি 2/3 গুণ করে দাও তাহলে 3 3 ক্যান্সেল হবে না, তাহলে কি থাকবে, শুধু 2। অর্থাৎ এখানে পাওয়ারে 3 আছে, তার উপরে পাওয়ারে 2/3 আছে, তার মানে পাওয়ারের উপর পাওয়ার রয়েছে, অর্থাৎ পাওয়ার দুটা তুমি গুণ করছো, এক্ষেত্রে কি এই 3 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে শুধুমাত্র 2। অর্থাৎ আমি এটাকে কি লিখবো, 2ax বাই 3 টোটালটাকে ব্র্যাকেটে রেখে তার পাওয়ারে কত লিখবো, 2 লিখবো, কারণ 3 3 ক্যান্সেল হয়ে গেল, এখানে থাকবে 2, তাহলে পাওয়ারে লিখলাম 2 ইন্টু। ঠিক একই রকম ভাবে এখানেও কিন্তু পাওয়ারে 3 রয়েছে, তার উপরে আবার পাওয়ার রয়েছে -2/3, অর্থাৎ পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার দুটাকে গুণ করতে লাগে, তাহলে তুমি কি করবে, এখানে 3 সঙ্গে -2/3 গুণ করবে, তাহলে 3 3 ক্যান্সেল হয়ে যাবে কিনা, 3 3 ক্যান্সেল হয়ে গেল, এখানে শুধু থাকছে -2, অর্থাৎ 4ax বাই 3 হোল টু দি পাওয়ার কি থাকবে, শুধুমাত্র -2। অর্থাৎ এটাকে আমরা কি লিখবো, 4ax ডিভাইডেড বাই 3 হোল টু দি পাওয়ার -2। আশা করি এতদূর বুঝতে পেরেছ। এবার দেখো এটাকে আমি এক কাজ করছি, এই ব্র্যাকেটটাকে তুলে দিচ্ছি, তাহলে 2 স্কোয়ার হয়ে যাচ্ছে, 2 স্কোয়ার মানে আমি কি লিখতে পারি, 2 স্কোয়ার মানে আমি এখানে 4 লিখতে পারি, 4 লিখলাম, এ স্কোয়ার হয়ে গেল, এক্স স্কোয়ার হয়ে গেল, কেন কি পাওয়ার ব্র্যাকেট যখন তুলে দেবে তখন পাওয়ারটা কিন্তু 2 এর মাথায় চলে আসবে, এর এখানে চলে আসবে, এক্স এর এখানে চলে আসবে, 2 এর পাওয়ারে 2 আসলে 4 হয়ে গেল, এ এক্স স্কোয়ার, এ স্কোয়ার এক্স স্কোয়ার, আর 3 স্কোয়ার করলে কত, 3 স্কোয়ার মানে 9 ইন্টু। এবার এই জায়গাটা ভালো মতো দেখো, দেখো এটাকে তুমি উল্টে লিখবে, কি বললাম, উল্টে লিখবে, তাহলে কি হবে, 3টাকে নিচে উপরে লিখবে আর 4 এ এক্সটাকে নিচে লিখবে, তাহলে এটা কিন্তু -2টা হয়ে যাবে, কিন্তু 2। ব্যাপারটা এরকমই। সাপোজ এখানে দেখো, বিষয়টাকে বোঝার জন্য রাফে আমি তোমাদের আগে বোঝাই। দেখো এ বাই বি ধরো, এ বাই বি হোল টু দি পাওয়ার সাপোজ ধরো এখানে আছে -x, তো এটাকে যখন তুমি উল্টে লিখবে না তখন বি বাই এ লিখবে, তখন এই -xটা কিন্তু থাকবে না, তখন লিখতে হবে এক্স। মানে এই কেসটাই আমি কিন্তু ওখানে করালাম। তো অর্থাৎ এখানে তুমি কি করলে, 3/4ax হোল টু দি পাওয়ার কত লিখলে, 2 লিখলে, কেন,
কারণ 4ax/3 ছিল, এটাকে উল্টে লিখলে তুমি 3/4ax লিখলে, তাহলে এখানে -2 ছিল, এটা হয়ে গেল কিন্তু 2 ইকুয়াল টু এখানে দেখো 4a² ডিভাইডেড বাই 9 ইন্টু, এবার তুমি এই ব্র্যাকেটটাকে তুলে দাও, এই ব্র্যাকেটটাকে যদি তুলে দাও তাহলে 3² হয়ে যাবে, 3² মানে কত 9 ডিভাইডেড বাই 4² হয়ে যাবে, 4² মানে কত 16, এর উপর আবার স্কোয়ার চলে আসবে, হয়ে যাবে a², এক্স এর উপর স্কোয়ার চলে আসবে, হয়ে যাবে x²। তো দেখো 9 9 ক্যান্সেল হলো, a² ক্যান্সেল হয়ে গেল, x² ক্যান্সেল হয়ে গেল, তার মানে এবার 4 আর এখানে 16 আছে, 4 দিয়ে তুমি যদি 16কে কেটে দাও, 4 4 কত 16, তাহলে কত থাকবে, উপরে কিছু নেই মানে 1, উপর নিচে সব কেটে গেল, তো তাহলে উপরে 1 আর নিচে কত 4, তাহলে উত্তর কত হয়ে যাবে, উত্তর হয়ে যাবে কিন্তু 1/4। তাহলে আশা করি তোমাদের সলিউশনটা বোঝা গেছে। চলে আসি তারপরের প্রবলেমে। এখন আমরা সলভ করব প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2 রয়েছে x⁻⁻5 এর ফার্স্ট ব্র্যাকেটে, তার পাওয়ারে 2/3, টোটালটা সেকেন্ড ব্র্যাকেটে রয়েছে, তার পাওয়ারে -3/10। প্রবলেম নাম্বার 2 কে তুলে নিলাম, এখন এটাকে আমরা সলভ করছি। ইকুয়াল টু, তো x⁻⁻5 লিখলাম, ফার্স্ট ব্র্যাকেটে রয়েছে, যেমন x⁻⁻5 এখানে আছে, x⁻⁻5 লিখলাম, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ছিল, এটাকে আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলাম। এবার দেখো পাওয়ারে কত 2/3, তার পাওয়ারে কত -3/10, পাওয়ারে এখানে 2/3, তার পাওয়ারে -3/10, পাওয়ারের উপর পাওয়ার আছে, পাওয়ার দুটাকে কি করতে লাগবে, গুণ করতে লাগবে, তো 2/3 তার সাথে আবার গুণ করবা কত -3/5, তাহলে এই দুটা গুণ হয়ে যাবে, যদি গুণ হয়ে যায় কত হবে 2/3, তার সাথে তুমি গুণ করবে কত -3/10, তাই না? তো এখানে ক্যান্সেল কি হবে, 3 3 ক্যান্সেল হয়ে যাবে, তুমি 2 দিয়ে 10কে কেটে দাও, কত 5 2 × 10 5 আসবে, তার মানে এখানে কত মাইনাস আছে, তাহলে উপরে সব কেটে গেল, তার মানে 1 আর নিচে কত আছে 5, কিন্তু সামনে সিম্বল হবে কত, সিম্বল হবে মাইনাস, এখানে মাইনাস, অর্থাৎ 2/3 ইন্টু -3/10 যদি তুমি করো, 3 3 ক্যান্সেল হয়ে যাবে, 2 দিয়ে 10কে কাটলে 5 2 × 10 চলে আসবে, এখানে 5 চলে আসবে, তার মানে এখানে কত হয়ে যাবে 1/5, সামনে সিম্বল হবে মাইনাস, তাহলে পাওয়ারে চলে আসলো -1/5 ইকুয়াল টু, এখানেও ঠিক তাই, পাওয়ারের উপরে পাওয়ার আছে, এই যে এক্স এর পাওয়ারে -5, তার উপরে আবার পাওয়ার আছে -1/5, পাওয়ারের উপর পাওয়ার আছে, পাওয়ার দুটাকে কি করতে লাগবে, গুণ করতে লাগবে, যদি গুণ করে দাও তাহলে কি হবে, কার সাথে কি গুণ করবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এখানে গুণ করলে 5 5 ক্যান্সেল হয়ে যাবে, শুধু 1 থাকবে। তবু ক্যালকুলেশনটাকে তোমাদের দেখিয়ে দিই রাফের মধ্যে, 5 ইন্টু কি করবে 1/5, তো এখানে তো মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে, তাই এটা আমি দেখাচ্ছি না, জাস্ট 5 গুণ 1/5 দেখাচ্ছি, 5 5 কেটে যাবে, শুধু 1 থাকবে, অর্থাৎ -5 ইন্টু -1/5 করলে মাইনাস মাইনাস প্লাস হবে, আর 5 5 কেটে গিয়ে শুধু 1 থাকবে, তাহলে কি x টু দি পাওয়ার কত থাকছে 1, x টু দি পাওয়ার 1 মানে তুমি কি বলতে পারো, x টু দি পাওয়ার 1 মানে তুমি বলতে পারো x। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2 এর সলিউশন, খুবই সহজ সলিউশন। তারপরের প্রবলেমে আসছি। এখন আমরা দেখব প্রবলেম নাম্বার 3। প্রবলেম নাম্বার 3 রয়েছে -2 ফার্স্ট ব্র্যাকেট, তার পাওয়ারে আবার -2 টু দি -1 ফার্স্ট ব্র্যাকেট, তার উপরে পাওয়ারে -1 সেকেন্ড ব্র্যাকেট, তার উপরে -1 থার্ড ব্র্যাকেট, তার উপরে -1। দেখো প্রবলেমটাকে তুলে নিলাম, এখন এটাকে সলভ করব। সলভ করার জন্য প্রথম কাজ করবে, এখানে তুমি থার্ড ব্র্যাকেটের প্রথমে কাজ করবে, থার্ড ব্র্যাকেটের কাজ করবে, অর্থাৎ এই থার্ড ব্র্যাকেটটাকে তুলবে, দেন সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবে, দেন ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবে। তো আমি কি বললাম, প্রথমে থার্ড ব্র্যাকেটের কাজ করব। থার্ড ব্র্যাকেট মানে এই যে থার্ড ব্র্যাকেট রয়েছে, এটাকে কাজ করব। তো এটা যা আছে এতদূর পর্যন্ত লিখি, 2 টু দি পাওয়ার -1 আছে, লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তার পাওয়ারে -1 আছে, লিখলাম। কি বললাম, থার্ড ব্র্যাকেটে কাজ করব, অর্থাৎ এই ব্র্যাকেটটাকে রিমুভ করব। তাহলে কি হবে, পাওয়ারে কত -1 আছে, তার উপরে পাওয়ার কত -1, তো পাওয়ারের উপর পাওয়ার যদি থাকে তাহলে পাওয়ার দুটাকে গুণ করতে লাগে, এর আগে আমি বললাম। তো যদি -1 গুণ করে কত হবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে, আবার একের সাথে 1 গুণ হয়ে কত হবে, 1 হবে, এককে 1 হবে, অর্থাৎ +1 আসবে উত্তর। +1 মানে কি ওটাই থাকবে, অর্থাৎ তুমি এটাই কিন্তু লিখতে পারো। হয়ে গেল, এটা গুণ করে কত আসবে +1, এটাই আসলো। অর্থাৎ তুমি চাইলে এটাকে তুমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে তার পাওয়ারে 1 লিখলে, তাহলে এই দুটা ক্যালকুলেশন করে কত আসলো 1। এবার দেখো কি করবে,
এবার এই দুটাকে ক্যালকুলেশন করব, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। 2 টু দি পাওয়ার -1 আছে, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, পাওয়ারে -1 তার উপরে 1, তাহলে এই দুটো এবার গুণ হয়ে যাবে, মাইনাস প্লাস কি হয়ে যাবে, মাইনাস, মাইনাস প্লাস গুণ হলে কি হবে, মাইনাস, মাইনাস হয়ে গেল, এককে 1, তাহলে 1 গুণ হয়ে 1, তাহলে -1 আসছে, তাহলে মাইনাস প্লাস মাইনাস এককে 1, জাস্ট এটা -1 আসবে। এবার কি করবে, এখানেও দেখো পাওয়ারের উপর পাওয়ার, অর্থাৎ পাওয়ার দুটাকে তোমাকে কি করতে লাগবে, গুণ করতে লাগবে। তুমি যদি গুণ করে দাও এখানে কত পাবে, মাইনাস মাইনাস প্লাস, অর্থাৎ যোগ করতে লাগবে, মাইনাস মাইনাস গুণ হলে কি হয়ে যাবে, প্লাস, যোগ করতে লাগবে, সরি যোগ না, মাইনাস প্লাস হয়ে যাবে, এককে 1 আসবে, অর্থাৎ কত আসবে, এটা +1 চলে আসবে, তাই 2 টু দি পাওয়ার কত, 1 চলে আসবে, মাইনাস মাইনাস প্লাস, এককে 1, 2 টু দি পাওয়ার 1 মানে কত, 2 থাকছে, তাহলে এই কোশ্চেনটার উত্তর হচ্ছে কত, 2। চলে আসি তারপরের প্রবলেমে। এবার আমরা সলভ করব প্রবলেম নাম্বার 4। প্রবলেম নাম্বার 4 দেখো, কিউব রুট অফ a টু দি পাওয়ার -2 ডট b ইন্টু কিউব রুট অফ b টু দি পাওয়ার -2 ডট c ইন্টু কিউব রুট অফ c টু দি পাওয়ার -2 ডট a। দেখো এটা প্রবলেমটাকে আমরা সলভ করছি, প্রবলেম নাম্বার 4 কে ইকুয়াল টু, ভালো করে বুঝতে লাগবে এখানে তোমাদের, a টু দি পাওয়ার -2 আছে, a টু দি পাওয়ার -2 আমি লিখলাম, a টু দি পাওয়ার -2। এর আগের প্রবলেমেই কিন্তু এটা আমি তোমাদের বুঝিয়েছিলাম, মনে করে দেখো, যদি এরকম থাকে কিউব রুট অফ, সাপোজ ধরো কিউব রুট অফ সামথিং, মানে কোনো কিছু এক্স আছে, তাহলে এটাকে তুমি কি লিখতে পারো, এক্স টু দি পাওয়ার 1/3, বা যদি এরকম থাকবে 5 রুট অফ এক্স যদি থাকতো, তাহলে এটাকে তুমি লিখতে এক্স টু দি পাওয়ার 1/5, অর্থাৎ এখানে যেটা থাকবে যে নাম্বারটা সেটা 1 হিসাবে লিখতে লাগবে, এখানে যে নাম্বারটা থাকবে সেটা কি 1 হিসাবে পাওয়ারে লিখতে লাগবে। তো এখানে কত আছে, 3, তো এটাকে 1 হিসাবে আমি পাওয়ারে লিখতে পারবো, তার জন্য আমি কি করব, এই সিম্বলটাকে তুলবো, অর্থাৎ কিউব রুট এইটাকে তুলবো, এটাকে তুলে পাওয়ারে কত লিখবো, পাওয়ারে 1/3 লিখবো। তাহলে এটাকে আমি তুলে দিচ্ছি, কিউব রুট অফ, এটাকে তুলে দিচ্ছি, তুলে দিলে আমি পাওয়ারে কত লিখবো, 1/3। আশা করি বুঝতে পেরেছো। ডট বি ইন্টু, ঠিক একই রকম ভাবে এখানে বি টু দি পাওয়ার -2 আছে, আমি বি টু দি পাওয়ার -2 লিখবো। আমি তো তোমাদের এখানে বুঝিয়ে দিলাম যে এখানে কিউব রুট যদি তুমি তুলে দাও কিউব রুট, তাহলে কত লিখতে লাগবে, পাওয়ারে 1/3 চলে আসবে, কিন্তু ডট সি ইন্টু সি টু দি পাওয়ার এখানে কত, -2, এখানে কিউব রুট তুমি তুলে দিচ্ছ, অর্থাৎ পাওয়ারে তুমি কি লিখবে, 1/3 ডট কত, ডট এ। দেখো এখানেও পাওয়ারের উপর পাওয়ার আসলো, পাওয়ার দুটাকে গুণ করতে লাগবে, 2 এর সঙ্গে তুমি গুণ করবে কত, 1/3, তুমি যদি 2 ইন্টু 1/3 করো কত আসবে, 2 ইন্টু তুমি 1/3 করছো, তাহলে কত হবে, 2 একের সাথে গুণ হবে, 2 ওকে 2, আর নিচে কত, 3, 2/3 হবে। তাহলে 2 1/3 সাথে গুণ হয়ে 2/3 হচ্ছে, কিন্তু সামনে সিম্বল কি হবে, 2/3 তো হলো, সিম্বল কি হবে, এখানে মাইনাস, এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস, মাইনাস প্লাস মাইনাস, ডট কি বি ইন্টু এখানে বি টু দি পাওয়ার কত হবে, 2 এর সাথে 1/3 যদি গুণ হয়ে যায়, তাহলে 2 ওকে 2, 2/3, এখানেও আসবে 2/3। দেখো তোমরা যদি এই ক্যালকুলেশনটা বুঝতে পারো, তাহলে এইটা বুঝতে পারবে, কারণ একই ধরনের ক্যালকুলেশন, কারণ 2 এর সঙ্গে 1/3 এখানেও গুণ হচ্ছে, তাহলে 2/3 আসবে, মাইনাস প্লাস মাইনাস হয়ে যাবে, ডট সি ইন্টু সি টু দি পাওয়ার এখানে কত করব, পাওয়ারের উপর পাওয়ার, এখানে পাওয়ার দুটা গুণ হবে, যদি গুণ করে দাও কত হবে, 2 এর সাথে এটা গুণ হবে, কত হবে, 2 ওকে 2, 2/3 হবে, এখানে 2/3, কিন্তু সামনে সিম্বল কি, মাইনাস, ডট কি এ। এবার ক্যালকুলেশন করতে লাগবে, আমরা কি করব, এ টু দি পাওয়ার -2/3 এটার সাথে এটা ক্যালকুলেশন করব, আবার বি এর সাথে বি ক্যালকুলেশন করব, আবার সি এর সাথে সি ক্যালকুলেশন করব। কি বললাম, এর সাথে এ ক্যালকুলেশন করব, বি এর সাথে বি ক্যালকুলেশন করব, সি এর সাথে সি ক্যালকুলেশন করব, কারণ বেস সেম না হলে তো ক্যালকুলেশন করতে পারবো না। এখানে এ, তাহলে বেস সেম, ক্যালকুলেশন করতেই পারবো এখানে। যদি তুমি এখানে ক্যালকুলেশন করো কত হবে, দেখো এ টু দি পাওয়ার -2/3, এটা আমি তোমাদের রাফের মধ্যে আলাদাভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে কি রয়েছে দেখো, এ টু দি পাওয়ার -2/3, এ টু দি পাওয়ার -2/3। আচ্ছা এক কাজ করি, তোমাদের এটা পাশাপাশি নিয়েই ক্যালকুলেশন করি আমি, তোমাদের সুবিধা হবে। তাহলে এ লিখলাম, ডট এখানে এ টু দি পাওয়ার -2/3 লিখলাম, ইন্টু বি লিখলাম, ডট দিয়ে বি টু দি পাওয়ার -2/3 লিখলাম, ইন্টু দিয়ে সি লিখলাম, তার সাথে ডট দিয়ে সি টু দি পাওয়ার -2/3 লিখলাম।
তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে এর ক্যালকুলেশনটা একসাথে, বি এর ক্যালকুলেশনটা একসাথে, সি এর ক্যালকুলেশনটা একসাথে। এখানে যদি ক্যালকুলেশন করে কত আসবে, দেখো এর পাওয়ারে কোনো নেই মানে 1, এখানে এ টু দি পাওয়ার কত -2/3, তো গুণ হচ্ছে, ডট মানে গুণ, গুণ যদি হয় তাহলে পাওয়ারটা কি হবে, যোগ হবে। অর্থাৎ এখানে দেখো রয়েছে কত এ, এখানে এ আছে, ডট দিয়ে এ টু দি পাওয়ার কত -2/3, তো গুণ হচ্ছে না, কাজে পাওয়ারটা কি হবে, যোগ হবে। তো এর পাওয়ারে কোনো নেই মানে 1 তো ধরতেই পারো, তাহলে 1 সাথে কত গুণ যোগ হবে, -2/3 যোগ হয়ে যাবে। তো এ টু দি পাওয়ার কত হবে 1 প্লাস -2/3, কারণ -2/3 এ একটা পাওয়ার, 1 একটা পাওয়ার, এই দুটাকে কি করলাম, যোগ। তো ক্যালকুলেশন করে এ টু দি পাওয়ার কত হবে 1 প্লাস মাইনাস মাইনাস বিয়োগ করতে লাগবে, এটা কত হবে 2/3। তো ক্যালকুলেশন করলে কত হবে এ টু দি পাওয়ার, এখানে লসাগু কত, দেখো এখানে লসাগু হচ্ছে 3, লসাগু হচ্ছে 3, যদি তুমি এখানে 3 দিয়ে 1কে গুণ করো 3 3 হবে, মাইনাস এখানে কত হবে 3 3, 1 থাকছে 1 দিয়ে 2কে গুণ 2 2, তার মানে এ টু দি পাওয়ার কত হয়ে যাবে, এ টু দি পাওয়ার 3 থেকে 2 বিয়োগ মানে 1 বাই কত 3, তাহলে 2 টু দি পাওয়ার কত হয়ে যাবে 1/3। এটা চলে আসলো 2 টু দি পাওয়ার 1/3, সরি এ টু দি পাওয়ার 1/3। তাহলে এই জায়গাটা কত হলো এ টু দি পাওয়ার 1/3। দেখো এই ক্যালকুলেশনটা কিন্তু সেম, এখানে বেসে জাস্ট এ আছে, এখানে বেসে কিন্তু বি আছে, কিন্তু ক্যালকুলেশন পুরোপুরি সেম, তাই না। তা কাজেই এখানেও কিন্তু 1 আছে, এখানে -2/3, এই ক্যালকুলেশনটার মতনই দেখো এখানেও 1 ছিল, -2/3 এখানে, ঠিক একই রকম ভাবে এটাও ক্যালকুলেশন সেম, এখানে 1 -2/3, তো এখানেও কি হবে এই ক্যালকুলেশনটাই না আসবে। তো কাজে কি হবে এখানে এ টু দি বি টু দি পাওয়ার 1/3 চলে আসবে, ডট এটা কত চলে আসবে সি টু দি পাওয়ার, এখানেও যদি ক্যালকুলেশন করো এটা চলে আসবে 1/3। তো এটাকে আমি একবারে কি লিখতে পারি, এ বি সি লিখলাম, পাওয়ার ব্র্যাকেটে রেখে তার পাওয়ারে 1/3 লিখলাম। কেন কি তোমরা জানো যদি ব্র্যাকেটটা আমি তুলে দিই তাহলে 1/3 কি এর পাওয়ারে চলে আসবে, মানে এটা চলে আসলো এ টু দি পাওয়ার 1/3, এ বি এর পাওয়ারে 1/3 চলে আসবে, তখন হয়ে যাবে বি টু দি পাওয়ার 1/3, সি এর পাওয়ারে 1/3 চলে আসবে, সি টু দি পাওয়ার 1/3 হয়ে যাবে। এটাকে তাহলে তুমি কি লিখতে পারবে, এটাকে তুমি চাইলে এ বি সি রুট ওভার এইভাবে দিবা, আর এখানে 3 লিখবা, তাহলে কিউব রুট অফ এবিসি লিখতে পারো। কারণ কি এইটা মানেই তো এবিসি হোল টু দি 1/3, কেন কি তোমরা তো এই জিনিসটাই করলে না, এইটা সিম্বল যদি তুলে দাও তাহলে পরে কত লিখতে লাগবে 1/3। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। চলে আসছে তারপরে কোশ্চেনে, এখন আমরা সলভ করব তারপরের প্রবলেম। তারপরের প্রবলেম দেখো কি রয়েছে, প্রবলেম নাম্বার 4 হয়ে গেল, প্রবলেম নাম্বার 5। প্রবলেম নাম্বার 5, 4 টু দি পাওয়ার m plus 1/4 into root over 2 dot 2 to the power m divided by 2 dot root over 2 to the power minus m whole to the power 1/m। দেখো প্রবলেমটাকে তোলা হয়ে গেল, এখন এটাকে সলভ করছি আমরা। প্রথম যে কাজটা করব সেটা 4কে ভাঙছি, এখানে 4কে ভেঙে দিই। 4কে ভাঙলে এখানে কত হবে, 4কে ভাঙলে তুমি 4কে কি লিখতে পারো 2 into 2 লিখতে পারো, 2 2 4, অর্থাৎ এটাকে তুমি কি লিখতে পারো 2 টু দি পাওয়ার 2, কারণ 2 গুণ হচ্ছে 2 2বার গুণ হচ্ছে, মানে 2 টু দি পাওয়ার 2 লিখতে পারো এটাকে, অর্থাৎ 4কে ভেঙে আমি 2 টু দি পাওয়ার 2 লিখলাম। তাহলে এখানে 4 জায়গায় আমি কত লিখছি 2 টু দি পাওয়ার 2, টোটালটা ব্র্যাকেটে রেখে তার পাওয়ারে কত m প্লাস 1/4 কিন্তু আগের থেকেই ছিল, কাজেই পাওয়ারে আমি m প্লাস 1/m লিখলাম। তার মানে 4কে ভাঙলাম 2 টু দি পাওয়ার 2 লিখলাম, ব্র্যাকেটে রাখলাম, পাওয়ারে অলরেডি m প্লাস 1/4 আগের থেকেই ছিল এখানে, তো সেটা আমি লিখলাম। এবার ইন্টু সিম্বল আছে, আমি এখানে ইন্টু সিম্বল দিলাম। এবার দেখো রুট ওভার তো এখানে দিয়েই দিলাম, 2 ডট 2 টু দি পাওয়ার m কি রয়েছে 2 ডট 2 টু দি পাওয়ার m। তো ডট মানে কি গুণ হয়, গুণ হলে কি পাওয়ারটা যোগ হয়, 2 এর পাওয়ারে কোনো নেই মানে 1 ধরতে পারো, তাহলে 1 এর সাথে m যোগ হবে, কি লিখতে পারো 2 টু দি পাওয়ার 1 প্লাস m, তোমাকে কিন্তু লিখতে লাগবে। তো এখানে তুমি কি লিখবে 2 টু দি পাওয়ার 1 প্লাস m হয়ে গেল, ডিভাইডেড বাই 2 ডট, এই জায়গাটাকে ভালো মতো বুঝতে লাগবে। দেখো রুট ওভার 2 টু দি পাওয়ার মাইনাস m আছে, এটাকে আমি রাফের মধ্যে ভালো মতো দেখাচ্ছি, দেখে নাও। এখানে 2 টু দি পাওয়ার মাইনাস m আছে, টোটালটা আবার রুটের ভিতরে আছে, ভালো করে বুঝবে। তো এটাকে আমি কি লিখতে পারি 2 টু দি পাওয়ার মাইনাস m তো লিখতে পারি। এবার এই রুটটাকে তুমি যদি তুলে দাও, এই রুটটাকে তুমি যদি তুলে দাও, তাহলে এই রুটটাকে তোলার জন্য তোমার পাওয়ারে কি চলে আসবে হাফ চলে আসবে। এর আগের প্রবলেমে তাই করলাম।
ঠিক একই রকমভাবে তাহলে এখানে আমি কি করব, 2m তো লিখবো, কিন্তু তার পাওয়ারে কত লিখে দেবো, হাফ লিখে দেবো, পাওয়ার হচ্ছে হাফ। এবার টোটাল পার্টের উপরে কিন্তু এখানে পাওয়ার 1/m আছে। তার মানে আমরা কি করলাম, এইটাকে জাস্ট ক্যালকুলেশন করলাম, আমরা কিন্তু এটাকে ক্যালকুলেশন করিনি, জাস্ট এতটুকুকে ক্যালকুলেশন করলাম, করার পরে এটা পেলাম। তার মানে এই টোটাল রেজাল্টটা এটা। তো এটাকে এখন আমরা কি করবো, ব্র্যাকেটের মধ্যে রাখবো, সেকেন্ড ব্র্যাকেটে রাখবো, কেন কি ফার্স্ট ব্র্যাকেট তো ব্যবহার করে ফেলছি, তো কাজেই সেকেন্ড ব্র্যাকেটেই ক্লোজ করতে হবে। পাওয়ারে কত, 1/m। এরপরে দেখো 2 কি করবে, 2 এর পাওয়ারে 2 আছে, তার পাওয়ারে m প্লাস 1/4 আছে, তাহলে পাওয়ারের উপরে পাওয়ার আছে, কাজে কি হবে, পাওয়ার দুটোকে গুণ করতে লাগবে। যদি তুমি এখানে গুণ করে দাও, কার সাথে কি গুণ হবে, 2 এর সঙ্গে কিন্তু এটা গুণ হবে, তো 2 একবার গুণ হবে m এর সাথে, 2 একবার গুণ হবে 1/4 এর সাথে, 2 যদি m এর সাথে গুণ হয় কত হবে, 2m হয়ে যাবে, প্লাস এবার 2 যদি 1/4 এর সাথে গুণ হয়, 2 যদি গুণ হয় 1/4 এর সাথে কত হবে, 2 দুগুণ 4 কেটে যাবে, 1/2 হবে। তার মানে 2 m এর সাথে গুণ হয়ে 2m হলো, প্লাস লিখলাম 2 1/4 এর সাথে গুণ হয়ে কত হচ্ছে এখানে, 1/2 হাফ পাওয়ারে, ইন্টু 2 1 প্লাস m কিন্তু এখানে আছে পাওয়ারে, লিখলাম। এখানেও কি করব, দেখো এই রুটটাকে তুলে দেবো, এই রুটটাকে যদি তুলে দিই তাহলে পাওয়ারে কত লিখবো, হাফ লিখবো। এখানে যেমন আমরা রুট তুলে দিলাম, পাওয়ারে কত লিখলাম, হাফ লিখলাম, ঠিক একই রকম ভাবে এখানেও কিন্তু আমরা রুট তুলবো, রুট তুললে পাওয়ারে আমাদের লিখতে লাগবে হাফ। তো এটাকে আমরা ব্র্যাকেটে রাখলাম, তার পাওয়ারে কিন্তু লিখছি হাফ। কেন, কেন কি আমরা এখানে রুট তুলবো, রুট তুললে পাওয়ারে কত চলে আসে, হাফ চলে আসে, ডিভাইডেড বাই এখানে কত লিখবো, 2 ডট। এবার এই ক্যালকুলেশনটাকে দেখো, এই 2 ডটটা আমি লিখলাম, এটাকে ক্যালকুলেশন করি। 2 m আছে, তার পাওয়ারে 1/2 আছে, অর্থাৎ পাওয়ারের উপরে কিন্তু পাওয়ার এখানে আছে, আর পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার দুটো কি হয়, গুণ হয়। তো -m এর সাথে কত গুণ হবে, হাফ গুণ হবে, -m তার সাথে তুমি কি গুণ করছো, হাফ গুণ করছো, তার মানে -m একের সাথে গুণ হয়ে কত হয়ে যাবে, -m হবে, আর নিচে কত আছে, নিচে 2 আছে, তাহলে -m/2 হবে। এই জায়গাটা আমি কি লিখতে পারি, 2 m/2 হয়ে গেল। দেখো এত ভেঙে ভেঙে বলার পিছনে একটাই উদ্দেশ্য, যারা ম্যাথামেটিক্সে উইক বা ম্যাথামেটিক্সে দুর্বল ভাবছো যে এই প্রবলেমগুলো কীভাবে করবো, বিশেষ করে তাদের কথা মাথায় রেখেই কিন্তু এইভাবে ভেঙে ভেঙে করা হচ্ছে। তো কাজেই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তারপরে দেখো ইকুয়াল টু 2m প্লাস 1/2। আচ্ছা, এর আগে পাওয়ারে 1/m ছিল না, তোমাদের কি করতে লাগবে, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখতে লাগবে, রেখে পাওয়ারে কিন্তু 1/m লিখিয়ে দিতে লাগবে, এটা 1/m আসবেই পাওয়ারে বরাবরই, পরে ওটা শেষে সবার শেষে ওটা ক্যালকুলেশন হবে। দেখো এখানে 2m প্লাস হাফ ইন্টু দিলাম, এখানে 2 এর পাওয়ারে 1 প্লাস m, তার পাওয়ারে হাফ, তাহলে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে পাওয়ার দুটো গুণ হবে এখানেও, তার মানে কি হাফ একবার গুণের হবে কার সাথে, একের সাথে, হাফ যদি একের সাথে গুণ হয়ে যায় এখানে হাফ হবে, প্লাস আবার কি হবে, এম কিন্তু হাফের সাথে গুণ হবে, এম যদি হাফের সাথে গুণ হয় কত হবে, এম 1 সাথে গুণ হলে এম ইন্টু হাফ করছো তুমি, তার মানে কত হচ্ছে, এম ইন্টু হাফ করলে কত হবে, এখানে এম ইন্টু 1 মানে এম, নিচে কত 2, তাহলে এই জায়গাটা হবে কত, m/2, আর নিচে কত 2 ডট 2 m/2, এখানে গুণ হচ্ছে, তাহলে পাওয়ারটা কি হবে, যোগ হবে, যদি এখানে পাওয়ারটা যোগ হয় কত হবে, এখানে 1 প্লাস -m/2, তাহলে কি এখানে পাওয়ারে কত 1, এখানে পাওয়ারে কত -m/2, গুণ হচ্ছে মানে এই যে ডট গুণ হচ্ছে, তার মানে পাওয়ারটা যোগ হবে, তারপরে এখানকার পাওয়ার 1, এখানকার পাওয়ার -m/2, 1 আর -m/2 যোগ হলো। এই টোটালটা সেকেন্ড ব্র্যাকেটে রাখবো, বা ফার্স্ট ব্র্যাকেটেও তুমি রাখতে পারতে, এখানে না সেকেন্ড ব্র্যাকেটেই রাখতে লাগবে, পাওয়ারে 1/m কিন্তু রয়েছে, ইকুয়াল টু গুণ হচ্ছে, দেখো এখানে গুণ হলে পাওয়ারটা কি হয়, যোগ হয়, গুণ হলে পাওয়ারটা যোগ হয়, তো কাজে এখানে কি হবে, এখানে বেস কিন্তু সেম আছে, এখানে 2, এখানেও বেস 2, তো বেস সেম, গুণ হচ্ছে, কাজে পাওয়ারটা যোগ করতে লাগবে, কত হবে 2m প্লাস হাফ, তার সাথে যোগ হবে কত, তার সাথে যোগ হবে হাফ প্লাস m/2, আর নিচে কত হবে 2
1, দেখো প্লাস মাইনাস মাইনাস বিয়োগ করতে লাগবে, প্লাস মাইনাস মাইনাস গুণ হবে m/2, এখানে হয়ে গেল m/2। টোটালটাকে এবার ফার্স্ট ব্র্যাকেটে রাখবো, কিন্তু পাওয়ারে অলরেডি 1/m আছে, কিন্তু এটাকে তো আমাদের লিখতেই লাগবে 1/m ইকুয়াল টু দিয়ে দাও। এবার এক কাজ করি, 2 টু দি পাওয়ার এখানে কত 2m আমি লিখলাম, প্লাস m/2 আমি লিখছি। এবার দেখো এখানে প্লাস হাফ মানে হাফ আর হাফ যোগ করলে 1 হয়, তো এই জায়গাটা হলো 1। বুঝতে পারলে আশা করি। এই যে হাফ এখানে রয়েছে হাফ, 1/2 আর 1/2 তুমি যদি যোগ করে দাও কত হবে 1, তার জন্য আমি হাফ প্লাস হাফ করে এখানে 1 লিখলাম। নিচে কত আছে 2 টু দি পাওয়ার 1 মাইনাস m/2 আছে। টোটালটা আমি ফার্স্ট ব্র্যাকেটে রাখলাম, তার পাওয়ারে আবার লিখলাম কত 1/m। এবার দেখো ভাগ হচ্ছে, কিন্তু কাজে পাওয়ারটা কি হয়ে যায় বিয়োগ হয়ে যাবে, ভাগ হলে পাওয়ার কি হয় বিয়োগ হয়। তো এখানে 2 টু দি পাওয়ার কত হবে, এর পাওয়ার কত 2m প্লাস m/2 প্লাস 1, তার থেকে বিয়োগ হয়ে যাবে কত, তার থেকে কিন্তু বিয়োগ হয়ে যাবে এই পাওয়ারটা, মাইনাস কি হয়ে যাবে এই পাওয়ারটা। কেন কি এখানে দেখো বেস সেম, এখানে 2 এখানে 2 বেস সেম, আবার ভাগ হচ্ছে, কাজে পাওয়ারটা কি হবে বিয়োগ হবে। তার মানে এই পাওয়ারের থেকে বিয়োগ করবো কি এই পাওয়ার, তো এই পাওয়ারটা মানে কি 2m প্লাস m/2 প্লাস 1, এটা আমি লিখলাম। আর এই পাওয়ারটা মানে কি 1 মাইনাস m/2, তাহলে এই পাওয়ার থেকে এই পাওয়ার কি হবে বিয়োগ হবে, কাজে আমি এইটা লিখে এই পাওয়ার দুটা লিখে মাঝখানে মাইনাস সাইন দিলাম। এবার টোটালটার উপরে কি হবে, টোটালটার উপরে থাকবে হচ্ছে পাওয়ারে 1/m। তো m/2 প্লাস m/2 করে এখানে আমি কত পাবো, এখানে আমি পাবো m। টোটালটা ফার্স্ট ব্র্যাকেটে রেখে তারপরে লিখলাম 1/m। এবার দেখে নাও এখানে 2 টু দি পাওয়ার কত লিখবো, 2m প্লাস m মানে এই জায়গাটা হয়ে গেল 3m, 2m প্লাস m মানে 2m এর সাথে m প্লাস করলাম, মানে তিনটা m তো হচ্ছে 3m, টোটাল ব্র্যাকেটে রেখে তারপরে কত m। এবার এখানে দেখো পাওয়ারের উপরে কি হচ্ছে পাওয়ার, তাহলে পাওয়ার দুটা গুণ হয়ে যাবে, তাহলে 3m তার সাথে গুণ হবে কত 1/m, m তো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 3 3 থাকবে। তো এখানে 3m ইন্টু 1/m যদি তুমি করে দাও m ক্যান্সেল হবে, শুধু কি থাকবে 3, কত হয়ে যাবে 2 টু দি পাওয়ার 3 থাকবে, m ক্যান্সেল 3 শুধু 3 থাকছে। আর 2 টু দি পাওয়ার 3 মানে কত, 2 টু দি পাওয়ার 3 মানে 8, কেন 2 টু দি পাওয়ার 3 বলতে কি 2 ইন্টু 2 ইন্টু 2, 3 বার 2 গুণ করবে, তাহলে 2 দুগুণে কত 4, 4 দুগুণে কত 8, তাহলে 3 বার যদি 2 গুণ করে দাও কত আসবে 8, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 8। তাহলে এইটা হচ্ছে সলিউশন প্রবলেম নাম্বার 5 এর। আজকে আর আমরা দুইটা প্রবলেম সলভ করব, প্রবলেম নাম্বার 6 এন্ড প্রবলেম নাম্বার 7। তারপরের ভিডিওতে কিন্তু আমরা সলভ করব প্রবলেম নাম্বার 3। এইভাবে কিন্তু প্রত্যেকটা পার্ট ধরে ধরে আমরা আলোচনা করব। তো প্রবলেম নাম্বার 4 দেখো কি রয়েছে, সরি 6 রয়েছে, কি রয়েছে 9 টু দি পাওয়ার 3 minus 3 into 16 to the power 1/4 divided by 6 to the power minus 2 into 1/27 whole to the power minus 4/3। দেখো আমরা প্রবলেম নাম্বার 6 কে তুলে নিলাম, এখন সলভ করছি এটাকে। ইকুয়াল টু 9 কে তুমি কি লিখতে পারো 3 টু দি পাওয়ার 2 লিখতে পারো, কেন 9 মানে কি লিখতে পারো 3 into 3, 3 3 9, তার মানে 3 স্কয়ার। তো 9 কে ভেঙে আমি কি লিখছি 3 স্কয়ার, টোটালটাকে ব্র্যাকেটে রাখলাম, তার পাওয়ারে কত -3 ছিল, পাওয়ারে -3,
জাস্ট 9কে ভাঙলাম, 3 স্কোয়ার লিখলাম, তারপরে -3 ছিল, -3 লিখলাম, ইন্টু একই রকমভাবে 16কে ভেঙে দেবো। 16কে তুমি যদি ভেঙে দাও কত হবে? এটাকে ভাঙলে 2 দিয়ে ভাঙলে 8 2 16, 4 2 কত 8, 2 2 কত 4, অর্থাৎ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, কেন এই যে 2 2 2 2 4বার 2 গুণ করলে কত হয়? 16। তার মানে এটাকে কি লিখতে পারে? 2 টু দি পাওয়ার কি গুণ করছি? 2 গুণ করছি কতবার? একবার, দুইবার, তিনবার, চারবার, তার জন্য পাওয়ারে কত হবে? 4। মানে 16কে ভাঙলে তুমি কত পাবে? 2 টু দি পাওয়ার 4। তাহলে 16কে ভেঙে এই যে 16, এই 16কে আমি ভেঙে কত লিখছি? 2 টু দি পাওয়ার 4 লিখছি। টোটালটা এটা ব্র্যাকেটে রাখলাম, তার পাওয়ারে কত? 1/4, তো পাওয়ারে আমি 1/4 লিখলাম। আবার বলছি 16কে ভেঙে আমি 2 টু দি পাওয়ার 4 লিখলাম, তার পাওয়ারে 1/4 ছিল, 1/4 লিখলাম। ভাই এখানে কত? 6কে ভাঙবো, 6কে ভেঙে আমি কি লিখবো? 3 2 6, অর্থাৎ 6কে ভেঙে আমি 2 ইন্টু 3 লিখলাম, তারপরে কত ছিল? -2, তাহলে -2 ইন্টু এই জায়গাটা ভালো মতো বুঝতে লাগবে। দেখো এখানে 1/3 টু দি পাওয়ার 3 লিখা যায়, কারণ 27কে তুমি যদি ভেঙে দাও, 27কে তুমি যদি ভেঙে দাও কত পাবে? 27, তো এটাকে ভেঙে দাও 3 দিয়ে, 3 9 27, 3 3 কত 9, অর্থাৎ 27কে ভাঙলে তুমি কত লিখতে পারো? 27কে ভাঙলে তুমি 3 ইন্টু 3 ইন্টু 3 লিখতে পারো। অর্থাৎ কি গুণ করছি? 3 গুণ করছি কতবার? একবার, দুইবার, তিনবার, তার জন্য পাওয়ারে হবে 3। মানে যাকে গুণ করবে সেটা লিখবো বেসে, তারপর যতবার হবে ঠিক ততবার মানে সংখ্যাটা উপরে লিখবো, এটাই পাওয়ারে থাকবে। তার 3 টু দি পাওয়ার 3, অর্থাৎ 27কে তুমি 3 টু দি পাওয়ার 3 লিখতে পারো। ব্র্যাকেটে রাখলাম, তার পাওয়ারে কত? -4/3 ইকুয়াল টু দাও 3 টু দি পাওয়ার। দেখো পাওয়ারের উপর পাওয়ার আছে, পাওয়ার দুটো কি গুণ হয়ে যাবে। 3 2 কত 6, প্লাস মাইনাস মাইনাস, তাহলে মাইনাস আসলো, 3 2 কত 6 আসলো, ইন্টু এখানেও পাওয়ারের উপর পাওয়ার, তাহলে পাওয়ার দুটা কি গুণ হয়ে যাবে। যদি গুণ করো কত হবে? 4-এর সঙ্গে 1/4 গুণ হবে, তাহলে 4 4 কেটে যাবে, শুধু 1 থাকবে। কি হবে? 4-এর সঙ্গে 1/4 গুণ হবে, কিন্তু 4 ইন্টু 1/4, তাহলে কত? 1 থাকবে কি না? 1 থাকবে, অর্থাৎ এই জায়গাটা 1 মানে 2 টু দি পাওয়ার 1, মানে এখানে 2 লিখতে পারো। এবার বিষয়টাকে এখানে ভালো মতো বোঝো যে এই ব্র্যাকেটটাকে যদি তুলে দিই তাহলে -2 2 এর পাওয়ারে চলে আসবে, আবার -2 কিন্তু 3 পাওয়ারে চলে আসবে। অর্থাৎ এই ব্র্যাকেটটাকে আমি তুলে দিচ্ছি, 2 এর পাওয়ারে -2 দিচ্ছি, আবার 3 এর পাওয়ারে কিন্তু -2 দিয়ে দিচ্ছি, ইন্টু এবার 1 এর পাওয়ারে তুমি যাই নাও না কেন, এই ব্র্যাকেটটা তুললে 1 এর উপরে পাওয়ার চলে আসবে, এটার উপরে পাওয়ার চলে আসবে। যাই হোক, 1 এর পাওয়ার তুমি যাই নাও, সমস্যার কিছু নেই, ভ্যালুটা হবে 1। তো 1 এর পাওয়ারের যাই নিলাম, ভ্যালুটা হলো 1। এবার এই জায়গাটা ভালো মতো বুঝতে লাগবে, 3 টু দি পাওয়ার 3, তার পাওয়ারে কিন্তু -4/3, তাহলে পাওয়ারের উপর পাওয়ার কিন্তু হয়ে যাচ্ছে। এই ব্র্যাকেটটা তুললে কিন্তু পাওয়ারের উপর পাওয়ার চলে আসছে, পাওয়ারের উপর পাওয়ার মানে পাওয়ার দুটাকে করতে লাগবে গুণ। তো কি কি গুণ হবে? এখানে পাওয়ারে রয়েছে 3, আবার এখানে তার উপরে পাওয়ার -4/3, তার 3 এর সাথে গুণ হয়ে যাবে কিন্তু -4/3। তো তুমি গুণ করবে কত? 3 ইন্টু -4/3 করবে। তো কি হবে? এখানে 3 3 ক্যান্সেল হয়ে যাবে, শুধু মাইনাস কত থাকবে? 4 থাকবে। তো এখানে কিন্তু এই পাওয়ার আর এই পাওয়ার ক্যালকুলেশন করলে 3 3 ক্যান্সেল, থাকছে কিন্তু -4, এটাকে লিখতে পারো 3 টু দি পাওয়ার -4। এবার এখানে দেখো 3 টু দি পাওয়ার -6 থাকলো, ইন্টু 2কে 2 লিখলাম। এবার এক কাজ করি, 2 টু দি পাওয়ার -2 যা আছে এটাকে উপরে লিখে দিই, তাহলে এটা কত লিখবো? 2 টু দি পাওয়ার 2 লিখবো। আমি বলছিলাম এর আগে 2 টু দি পাওয়ার -2 1 হিসাবে আছে না, তোমাদের এর আগে প্রবলেমে আমি করালাম। এখানে কি আছে? 2 টু দি পাওয়ার -2 এইভাবে আছে না। তো এটাকে যখন তুমি উপরে লিখতে যাচ্ছ, অর্থাৎ 2 টু দি পাওয়ার কি লিখতে হলে 2, এই মাইনাসটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে। তো এই জায়গাটা আমরা তাই করলাম, এই যে 2 টু দি পাওয়ার -2 কে আমি উপরে লিখলাম, তাহলে 2 টু দি পাওয়ার 2। এবার এখানে দেখো 3 টু দি পাওয়ার -2 3 টু দি পাওয়ার -4 গুণ হচ্ছে, মানে বেস সেম 3 3 গুণ হচ্ছে, তাহলে পাওয়ারটা যোগ হয়ে যাবে, তাহলে -2 আর -4 মিলে কত হয়ে যাবে? -6 হবে। নিচে কত হবে? 3 টু দি পাওয়ার -6। আবার বলছি 3 টু দি পাওয়ার -6 আমি লিখলাম, 2 আমি এখানে লিখলাম, 2 টু দি পাওয়ার -2 কে উপরে নিয়ে গেলাম, তার জন্য 2 টু দি পাওয়ার 2 হয়ে গেল। আর এখানকার 3 টু দি পাওয়ার -2, এখানকার 3 টু দি পাওয়ার -4, এই দুটো ক্যালকুলেশন করে এখানে আসলো 3 টু দি পাওয়ার -6। এবার দেখো এখানে 3 টু দি পাওয়ার -6, এখানে 3 টু দি পাওয়ার -6, উপর নিচে ক্যান্সেল হয়ে গেল। তার মানে এখানে কি থাকছে? এখানে থাকছে হচ্ছে 2 ইন্টু 2 স্কোয়ার মানে কত? 4, তাহলে 4 দুগুণ কত? 4 দুগুণ হয়ে গেল উত্তর 8। তাহলে এই হচ্ছে সলিউশন প্রবলেম নাম্বার 6 এর। এখন আমরা সলভ করব প্রবলেম নাম্বার 8। দেখো ভিডিওটি অনেকটা বড় হয়ে যাচ্ছে, অলরেডি 39 মিনিট হয়ে গেছে,
তো তারপরেও আমি এই প্রবলেমটাকে তোমাদের সলভ করে দিচ্ছি। কেন কি তোমরা যদি এই পার্ট বাই পার্ট করো তাহলে তোমাদের সুবিধা হবে। যেমন এর আগের পার্টে আমি তোমাদের 1 এর প্রবলেমগুলো করে দিলাম, 3টা প্রবলেম, তো একসাথে 3টা প্রবলেম তোমরা পেয়ে গেলে। ঠিক একইরকমভাবে এখানকার 2 এর পার্টটা যদি আমি একসাথে করে দিই তোমাদের সুবিধা হবে, আবার 3 এর পার্টটা যদি একসাথে করে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। এভাবে পার্ট বাই পার্ট করছি, তার জন্য ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তো যাই হোক, প্রবলেম নাম্বার 7টা আমি তোমাদের করে দিই, দেখে নাও কি রয়েছে। প্রবলেম নাম্বার 7 রয়েছে x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইন্টু x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইন্টু x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। আমরা প্রবলেম নাম্বার 7 কে তুলে নিলাম, এখন এটাকে সলভ করছি। এখানে ধরো x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b আছে, অর্থাৎ ভাগ হিসাবে আছে। যদি ভাগ হিসাবে থাকে তার পাওয়ারটাকে করতে লাগে বিয়োগ। তো বেস সেম, পাওয়ার এখানে a এখানে b, ভাগ হচ্ছে পাওয়ারটা হয়ে যাবে বিয়োগ। তো এটাকে কি লিখবো, x লিখলাম, পাওয়ার a এখানে পাওয়ার b, ভাগ হচ্ছে বিয়োগ হলে কি a মাইনাস b হবে, এটা a মাইনাস b লিখলাম, ব্র্যাকেটে রাখলাম। তার পাওয়ারে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আছে, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইন্টু এখানে x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার c, এখানেও ভাগ হচ্ছে, কাজে এখানেও পাওয়ারটা হয়ে যাবে বিয়োগ। পাওয়ারটা বিয়োগ হলে এখানে কত হবে, x টু দি পাওয়ার এখানে পাওয়ারে b এখানে পাওয়ারে c, তাহলে b এর থেকে c মাইনাস হবে, কি লিখবো b মাইনাস c, কেন ভাগ হলে পাওয়ারটা হয়ে যায় বিয়োগ। এখানে পাওয়ারে b এখানে পাওয়ারে c, তাহলে b এর থেকে c করব মাইনাস, ব্র্যাকেটে রাখলাম। তার পাওয়ারে কি আছে, b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইন্টু ঠিক একই রকম ভাবে এখানেও কিন্তু ভাগ হচ্ছে, x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a ভাগ হচ্ছে, কাজে পাওয়ারটা হয়ে যাবে বিয়োগ। পাওয়ারটা বিয়োগ হলে কত হবে, এখানে পাওয়ারে c এখানে পাওয়ারে a, তাহলে c এর থেকে a কিন্তু তোমাকে মাইনাস করতে লাগবে, c মাইনাস a, টোটালটাকে ব্র্যাকেটে রাখলাম। এবার তার পাওয়ারে রয়েছে c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার, তাহলে c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার লিখলাম ইকুয়াল টু। এবার পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, দেখো x এর পাওয়ারে a মাইনাস b, তার উপরে পাওয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, অর্থাৎ পাওয়ারের উপর পাওয়ার আছে, কাজে পাওয়ার দুটা কি হয়ে যায় গুণ। তো গুণ ফল হিসাবে লিখবো না, আমরা গুণ আকারে লিখবো। কিরকম, x টু দি পাওয়ার a মাইনাস b, এটাকে লিখলাম একটা ব্র্যাকেটে, তার সাথে গুণ হচ্ছে কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তার মানে আমি কি লিখলাম, a মাইনাস b তার সাথে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই একটা টার্ম এই একটা টার্ম, এই দুইটা টার্ম গুণ হচ্ছে, মানে এই পাওয়ারটা আর এই পাওয়ারটা গুণ হচ্ছে, মানে গুণ আকারে লিখলাম। ঠিক একই রকম ভাবে এখানেও তাই লিখবো, x টু দি পাওয়ার পাওয়ারে কত b মাইনাস c, এখানে পাওয়ারে আছে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, কাজে এই b মাইনাস c তার সাথে গুণ হবে কি b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, এই পাওয়ার দুটা গুণ আকারে লিখলাম ইন্টু x টু দি পাওয়ার এখানে পাওয়ার কত c মাইনাস a, এই পাওয়ারের উপর পাওয়ার, তাহলে পাওয়ার দুটো গুণ হবে, তাহলে এইটার সাথে এটা গুণ হবে, তো অর্থাৎ c মাইনাস a তার সাথে গুণ হচ্ছে কত c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। আবারও বলছি, ঠিকঠাক শুনে নাও, দেখো এখানে পাওয়ারে a মাইনাস b, তার উপরে পাওয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার দুটা গুণ হয়, কাজে এইটা ইন্টু এটা, এই যে গুণ হিসেবে লিখলাম। আবার এখানেও পাওয়ারের উপর পাওয়ার আছে, পাওয়ার দুটা গুণ হয়, তাহলে b মাইনাস c তার সাথে গুণ হবে এই পার্টটা, তো এই যে b মাইনাস c এই পার্টটা গুণ হলো। পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার দুটা গুণ হয়, কাজে এখানেও কি c মাইনাস a তার সাথে গুণ হবে এটা, অর্থাৎ c মাইনাস a একটা ব্র্যাকেটে, তারপরে এটা আরেকটা ব্র্যাকেটে গুণ আকারে লিখলাম। x টু দি পাওয়ার এখানে কত হয়ে যাবে, আগে দেখো ফর্মুলা দেখি আমরা, এটা প্রয়োজনীয় ফর্মুলা কিন্তু লাগবে এই অঙ্কটা করার জন্য। কি লাগবে তোমাদের, এখানে যে ফর্মুলাটা লাগবে সেটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা। a কিউব মাইনাস b কিউবের দুটা ফর্মুলা, একটা হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এটা হচ্ছে মান নির্ণয়ের ফর্মুলা। মান নির্ণয়ের জন্য এই ফর্মুলাটা ইউজ করা হয়, মান নির্ণয়ের জন্য এটা ইউজ করা হয়, কিন্তু এটা আমাদের লাগবে না। আমাদের যেই ফর্মুলাটা লাগবে a কিউব মাইনাস b কিউবের এখানে, সেটা হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই ফর্মুলাটা লাগবে। এটা হচ্ছে কি উৎপাদকে বিশ্লেষণের ফর্মুলা, উৎপাদকে বিশ্লেষণের সূত্র এটা, অর্থাৎ এটা উৎপাদকে বিশ্লেষণের জন্য কাজে লাগে। এই ফর্মুলাটাই কিন্তু এখানে আমাদের কাজে লাগবে। এখানে কি এই ফর্মে আছে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই ফর্মে থাকলে সেটাকে আমি কি লিখবো b কিউব a কিউব মাইনাস b কিউব। ঠিক একই রকম ভাবে যদি এরকম থাকে,
বি মাইনাস সি, আরেকটা ব্র্যাকেটে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এই ফর্মে আছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? এটাকে আমরা লিখতে পারবো কিন্তু ফর্মুলা অনুযায়ী বি কিউব মাইনাস সি কিউব। ঠিক একই রকম ভাবে যদি এরকম থাকে সি মাইনাস এ, আরেকটা ব্র্যাকেটে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, এই ফর্মে যদি থাকে এটাকে আমরা কি লিখতে পারবো? এটাকে আমরা লিখতে পারবো কিন্তু সি কিউব মাইনাস এ কিউব। তো এই তিনটা ফর্মেই কিন্তু আমাদের এই অঙ্কটার মধ্যে আছে, যে অঙ্কটা আমরা এখন করছি সেখানে কিন্তু আমরা এই ফর্মে লেখা আছে সেটাকে আমরা এ কিউব মাইনাস বি কিউব লিখবো, এই ফর্মে লেখা আছে সেটাকে আমরা বি কিউব মাইনাস সি কিউব লিখবো, এই ফর্মে লেখা আছে এটাকে আমরা সি কিউব মাইনাস এ কিউব লিখবো। তো দেখে নাও এখানে কি রয়েছে, এটা কিন্তু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাই তোমাদের আমি শিখালাম। এটাকে আমি কি লিখতে পারবো? এ কিউব মাইনাস বি কিউব লিখতে পারবো। ইন্টু এখানে কত এক্স টু দি পাওয়ার, এখানে দাও বি মাইনাস সি, আরেকটা ব্র্যাকেটে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এটাকেও কিন্তু তুমি বি কিউব মাইনাস সি কিউব লিখতে পারবে। ইন্টু এক্স টু দি পাওয়ার এখানে কত সি মাইনাস এ, ব্র্যাকেটে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, এটা কিন্তু তুমি কি হিসাবে লিখতে পারবে? সি কিউব মাইনাস এ কিউব। আশা করি বুঝতে পেরেছো। ইকুয়াল টু, এবার গুণ হলে পাওয়ারটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। গুণ হলে পাওয়ার যোগ হয়ে যায়। আর বেসও এখানে সেম আছে, এখানে বেস এক্স, এখানে বেস এক্স, এখানে বেস এক্স, তো তিন জায়গায় বেস সেম অর্থাৎ নিদান সেম। কাজে তুমি কি করতে পারো? পাওয়ারটাকে যোগ করতে পারো, কেন গুণ হয়ে যাচ্ছে, গুণ হলে পাওয়ার যোগ হয়। তো এখানে এই পাওয়ারটা তার সাথে যোগ হবে এই পাওয়ারটা, তার সাথে যোগ হবে এই পাওয়ারটা। এই পাওয়ার বলতে কি? এ কিউব মাইনাস বি কিউব, তাহলে প্লাস করব কারণ যোগ করতে লাগছে পাওয়ার, এখানে বি কিউব মাইনাস সি কিউব প্লাস লিখবো, তার সাথে যোগ করতে লাগবে সি কিউব মাইনাস এ কিউব। হয়ে গেল, সব পাওয়ারকে যোগ করলাম। এবার দেখো কি ক্যান্সেল হয়, প্লাস এ কিউব মাইনাস এ কিউব ক্যান্সেল হয়ে গেল, কারণ আমরা যদি একই টার্ম একটা সামনে যদি প্লাস আর একটা সামনে মাইনাস থাকে তাহলে ক্যান্সেল হয়ে যায়। এখানে বি কিউব এখানে বি কিউব, দুটা সেম টার্ম, এটার সামনে প্লাস সাইন এখানে মাইনাস সাইন, তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে যাবে। সি কিউব প্লাস সি কিউব মাইনাস সি কিউব, এই দুটাও ক্যান্সেল হয়ে যাবে, কারণ সেম টার্ম একটা সামনে প্লাস সাইন আর একটা সামনে মাইনাস সাইন থাকলে ক্যান্সেল হয়ে যায়। তাহলে এক্স টু দি পাওয়ার কত? সব কটা টার্ম জিরো, সব কটা টার্ম ক্যান্সেল হয়ে গেছে, তার মানে কি থাকবে? পাওয়ারে কিছু নেই মানে জিরো। আর এক্স টু দি পাওয়ার জিরো মানে কত? এক্স টু দি পাওয়ার জিরো মানে ভ্যালুটা হচ্ছে 1। মানে কোনো নাম্বারের পাওয়ারে যদি জিরো থাকে, শুধু জিরো ছাড়া বাকি অন্যান্য সব নাম্বারের ক্ষেত্রে যদি পাওয়ারে কত থাকে? পাওয়ারে জিরো, যেমন ধরো 2 টু দি পাওয়ার জিরো, তাহলে এই ভ্যালুটা কত? 1। 3 টু দি পাওয়ার জিরো, এই ভ্যালুটা কত? 1। ওয়াই টু দি পাওয়ার জিরো মানে কত? 1। মানে পাওয়ার জিরো থাকলে সেই ভ্যালুটা কত লিখতে লাগবে? 1 লিখতে লাগবে। শুধু 0 টু দি পাওয়ার জিরো এই বিষয়টা